নমস্কার, সুপ্রভাত। আজ সকালের আমন্ত্রণে আপনাদের প্রত্যেককে স্বাগত। বাংলা গান নিয়ে আমাদের এত অহংকার, এত গর্ব, সেই অহংকারের ক্ষেত্র যারা তৈরি করেছেন, সেই অহংকারের রসদ যারা জুগিয়েছেন, এমন জ্যোতিষ্কদের নিয়ে যখন আমরা অনুষ্ঠান করি, শ্রদ্ধা জানাই, তখন আমাদের আবেগের তাড়না থাকে দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ। এমনই একজন জ্যোতিষ্ককে নিয়ে আজ আমাদের অনুষ্ঠান সাজানো হয়েছে। তিনি আর কেউ নন, প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী বলবো না, আমি বরং সঙ্গীত ব্যক্তিত্ব বলি। আসলে কোনো বিশেষণেই তাকে ভূষিত করা যায় না। পণ্ডিত, সঙ্গীতাচার্য সমস্ত বিশেষণের ঊর্ধ্বে তিনি বিচরণ করেছেন এবং আজও করেন। কৃষ্ণচন্দ্র দে, প্রবাদ প্রতিম সঙ্গীত ব্যক্তিত্ব। আজ তার প্রয়াণ দিবস। তাকে নিয়ে আজকে আমাদের আজ সকালের আমন্ত্রণের অনুষ্ঠান সাজানো। কৃষ্ণচন্দ্র দে এই নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু নাম আমাদের মনের মধ্যে গুঞ্জরিত হয়। শুধু তাই নয়, বাংলা গানের ইতিহাস নড়ে চড়ে বসে কৃষ্ণচন্দ্র দে এই নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে। এমন অনেক কথায় আর থাকবো, এমন অনেক গান শুনবো। আর আজকের এই গোটা কাজটা যিনি করবেন, অর্থাৎ আমাদের গান শোনানো এবং তার কথা বলা যিনি করবেন, তিনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত প্রিয় শিল্পী, আপনাদের অত্যন্ত চেনা জানা পরিচিত এবং গুণী শিল্পী শ্রী সুদেব দে। সুদেবদা, তোমায় স্বাগত এবং সুপ্রভাত। স্বাগত। সুদেবদার সঙ্গে যারা আছেন আজকে সহযোগী শিল্পীরা, তারা প্রত্যেকে স্বীয় স্বীয় ক্ষেত্রে অত্যন্ত গুণী এবং মানী শিল্পী। আমি সুদেবদাকে একটু রিকোয়েস্ট করবো যে সুদেবদা, তুমি যদি সকলের সঙ্গে একটু আলাপ করিয়ে দাও। আচ্ছা, ওখান থেকে শুরু করি। আমাদের একদম কোণের দিকে শ্যামল গোস্বামী পারকাশন বাজাবে। শ্যামলদা স্বাগত এবং সুপ্রভাত। শ্যামলদাকে আমরা সবাই স্বাগত জানাই। তবলা বাজাবে বাণীব্রত। সবাই আমার সঙ্গে খুব মানে আমি খুব কৃতজ্ঞ, ওরা আমার বিভিন্ন অনুষ্ঠানে সব জায়গায় যেখানে দেশে বিদেশে যাই সব আমার সঙ্গে যায়। কিবোর্ড বাজায় খুব গুণী সুবীর। হ্যাঁ, সুবীর চ্যাটার্জি। সুবীর তো তোমার দীর্ঘদিনের সঙ্গী, জানি। আর তারপরে ওখানে আরেকজন খুব গুণী শিল্পী স্প্যানিশ গিটার জগন। আপনাকে স্বাগত এবং সুপ্রভাত। প্রত্যেককে সুপ্রভাত এবং স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কিন্তু ওই কথাটি আবার না বললেই ভালো হয়, তবু বলে ফেলছি যে যারা ফোন করবেন তারা টিভির সাউন্ডটা মিউট করে যদি ফোন করেন খুব ভালো হয়। আর আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন তারা টিভি পরিবারের পক্ষ থেকে। তাদের আজকের দিন এবং আগামী দিনগুলো খুব ভালো কাটুক, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন প্রত্যেককে, এটাই কামনা। চলে যাচ্ছি সুদেবদার কাছে, দেখি সুদেবদা কিভাবে শুরু করেন আজকে। আমি কি গান দিয়ে শুরু একটা গান দিয়ে শুরু করি। গান শুরু করার আগে একটু আমি বলে নিই, এখানে দাদু আমি কে সেটা হচ্ছে আমার দাদু কৃষ্ণচন্দ্র দে। দাদু এমনই একটা সঙ্গীত ব্যক্তিত্ব, যেটা তুমি বললে, দাদুর গান করতে খুব ভয় লাগে এবং কাকার গান করতেও খুব ভয় লাগে। নিজের গানের যে একটা স্বাধীনতা থাকে, এটা এত বড় সঙ্গীত ব্যক্তিত্ব এরা। যাই হোক, আজকে গান যখন করতে এসেছি, দাদুকে স্মরণ করতে এসেছি, আজ খুব দুঃখের দিন আমাদের পরিবারের। দাদুকে আমি দেখিনি, কিন্তু তার গানের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছি, তার কথা শুনে ইন্সপায়ার্ড হয়েছি। প্রথম যে গানটি শুরু করছি, বহু নাটকে দাদুর গান খুব বিখ্যাত ছিল। আচ্ছা, এটা হচ্ছে সীতা নাটকের গান, 1930 সালের রেকর্ড, আর হেমেন্দ্র কুমার রায়ের লেখা আর দাদুর সুর। আমার ধৃষ্টতা মার্জনা করবেন, আমি চেষ্টা করছি আমার দাদুর চরণে আমার নিবেদন করতে। অন্ধকারে অন্তরিতে অশ্রুবাদল ঝরে, অন্ধকারে অন্তরিতে অশ্রুবাদল ঝরে, অন্ধকারে অন্তরিতে লক্ষ্মীহীন লক্ষ্মীহীন শূন্য পুরী মন যে
কোথায় আলো কোথায় আলো আকাশ ভরা কালোয় কালো কোথায় আলো কোথায় আলো আকাশ ভরা কালোয় কালো মহারানো বাঙ্কারানো ঘরে হায় সরজু সজল সুরে সুখের গীতা গো ডাকছে যেন করুণ সুরে হায় সীতা গো কোথায় সীতা কোথায় সীতা কোথায় সীতা কোথায় সীতা বলছে বুকে স্মৃতির চিতা কোথায় সীতা কোথায় সীতা বলছে বুকে স্মৃতির চিতা কাজ নারাতে বেদনবাসী পাচ্ছে নীরব ঝরে কাজ নারাতে বেদনবাসী পাচ্ছে নীরব ঝরে অন্ধকারে অন্তরেতে অশ্রুবাদল ঝরে অন্ধকারে অন্তরেতে লক্ষ্মীহীন লক্ষ্মীহীন শূন্যপুরী মন যে কেমন করে অন্ধকারে অন্তরেতে অশ্রুবাদল ঝরে অন্ধকারে অন্তরেতে। খুব সুন্দর। সুদেবদা, এই তুমি যে বললে সীতা নাটকের এই গানটি খুব সম্ভবত এর পরিচালনায় ছিলেন শিশির ভাদুরী। আমি খুব যদি ভুল না করে থাকি, আমার যতটুকু স্মৃতিতে আছে এই নাটকটিতে শিশির ভাদুরী পরিচালনায় ছিলেন এবং অভিনয় করেছিলেন শিশির ভাদুরীর বোন, মানে এখন আছেন না ওই আমাদের চপল ভাদুরীর মা আর কি, তিনি এটাতে অভিনয় করেছিলেন। কারণ এটা চপলদার কাছ থেকে আমার শোনা, যেটা মাথায় চলে। এই প্রসঙ্গে একটা কথা বলি, এটা আমার মায়ের কাছ থেকে শোনা। দাদুর নাটকে ওইরকম একটা অন্ধ মানুষ অভিনয় করতেন, এই গানটা অভিনয় করতে করতে গাইছেন, আর এমন তার মানে গানে আকৃষ্ট হয়ে অডিয়েন্স এনকোর বলা হতো, মানে গানটা আবার রিপিট হতো নাটক বন্ধ হয়ে গিয়ে। এমনও ঘটনা ঘটেছে, এটা আমার কাকার কাছ থেকে শোনা, শ্রদ্ধ মান্নাদের কাছ থেকে শোনা, যে বলে এমন হয়েছে বাবু কাকা, তারা আমার বাবার বাবু কাকা বলতেন, মানে 7 বার গানটা এনকোর হয়ে 7 বার গানটা হয়েছে। তখন নাটক থেমে আছে, গানটা হয়ে যাচ্ছে, মানে লোক ছাড়বে না, এই গানটাই গাইতে হবে। তখন শিশির কুমার ভাদুরী বলে, কেষ্টু কি করবো? বলে না না আমি গান, মানে এইটা নাটকের তো নষ্ট হয়ে যাচ্ছে, মানে কনটেক্সট নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে গানের তার মানে কি মাধুর্য আর কি অ্যাট্রাকশন ছিল, একটা নাটক বন্ধ করে এই গানটাকেই রিপিট করছে তখন, মানে শ্রোতাদের কি অসম্ভব উন্মাদনা। সত্যি তাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত বন্ধু। নমস্কার দাদা ভাই। হ্যাঁ নমস্কার, আমি কাছেরাপাড়া থেকে নিমাই পাল বলছি। হ্যাঁ বলুন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি নিমাইদা। আর আজকে তো দারুণ প্রোগ্রাম হবে এটা ধরে নিয়েছি, কারণ আজকে তো সুদেবদা এসছে আমাদের কাছে। কারণ সুদেবদা আমাদের কাছেরাপাড়ায়ও প্রোগ্রাম করে, তখনও সুদেবের সাথে আমার কথা হয়েছে। তাহলে দাদা ভাই একটু সুদেবের সঙ্গে কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। হ্যাঁ দাদা ভাই নমস্কার। নমস্কার। নমস্কার, আমার নমস্কার নেবেন। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আচ্ছা দাদা ভাই, ভালো করে গান শুনলেই আমরা ভালো থাকি।
একটি গান আছে, মানে মা স্নেহ কাকে বলে জানি না, আর দ্বিতীয়টা হচ্ছে আচ্ছা নিমাইদা এক মিনিট, নিমাইদা এক মিনিট। আচ্ছা বলুন। আপনি লাইনে আছেন তো? হ্যাঁ। আচ্ছা, আপনি তো দাদা ভাইয়ের এত গুণমুগ্ধ একজন শ্রোতা, আপনি প্রথম থেকে অনুষ্ঠানটা দেখছেন? হ্যাঁ দেখছি। দেখছেন না? আমরা প্রথমে আপনি হয়তো মিস করে গেছেন, প্রথমে আমরা বলেছি যে আজকের অনুষ্ঠানটা উৎসর্গীকৃত প্রবাদ প্রতিম সঙ্গীত ব্যক্তিত্ব কৃষ্ণচন্দ্র দে এর প্রতি। ভেরি সরি। ঠিক আছে, না সরি বলার কোনো কারণ নেই, হয়তো কোনো কারণে আপনি এটা মিস করে গেছেন আর কি। কাজে আজকে আমরা তার কথায়, তার গানে থাকবো, তার স্মৃতিচারণাতে থাকবো আর কি। ঠিক আছে, সুদেবদা যেভাবে তার শ্রদ্ধার্ঘ্যে ডালি সাজিয়ে এনেছেন, আমরা সেই পথ ধরে আজকে হাঁটবো। আপনি খুব ভালো থাকবেন, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। হ্যাঁ সুদেবদা, কি প্রসঙ্গে ছিলাম? দাদুর গান, এটা বিশ্বরূপ বলি, আগের যে গানটা গাইলাম মানে হঠাৎ করে হয়ে গেছে এরকম, মানে আমাকে নিয়ে 3 জেনারেশন গানটা রেকর্ড করেছি। এটা কোম্পানির মানে চাপে হোক বা যাই হোক, জনগণের চাহিদায় হোক, এটা কাকা মানে শ্রদ্ধ কাকা মান্নাদেও গানটি তার গুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন 1974 সালে। 4টে গান গেয়েছিলেন দাদু, এবং সেটা সুপার ডুপার। তারপরে আমাকে কোনো এক কোম্পানি বলে যে দাদুর স্মরণে আপনার কৃষ্ণচন্দ্রের গান এখন শোনা যায় না, আপনি করুন। আমি দাদুর স্মরণে 10টি গান করেছিলাম। অবভিয়াসলি তাদের সিলেকশনের মধ্যে ওই আগের যে গানটা গাইলাম, শুরু করলাম, ওটা ছিল, আর এখন যেটা গাইবো ওটাও আছে। মানে তিন পুরুষ ধরে আমাদের এই গানটি গাইছি, এবং আমি অবাক লাগে, যেটা আমার খুব সৌভাগ্যবান মনে হয়, যে কোনো অনুষ্ঠানে গেলে, আমরা তো অনুষ্ঠান করি, দেখা হয় তোমাদের সাথে হরদম, সেখানে গেলে কিন্তু এই গানগুলো শুনতে চায় লোকে। তখন এখনো এই গানে কি প্রচন্ড উন্মাদনা, এখনো না গাইলে অসন্তুষ্ট। সত্যি তাই। আমি আবার ধৃষ্টতা মার্জনা করবেন আমার। আর ওই নাটকের গান খুব পপুলার হয়েছিল, সব মানে কোম্পানি, গ্রামোফোন কোম্পানি এগুলো রেকর্ড করেছিল। এটাও সেরকম সত্যের সন্ধান নাটকের গান, বেশ এটাও খুব পপুলার। স্বপন যদি মধুরে হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায়, জাগিও না, স্বপন যদি মধুরে হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায়, জাগিও না, স্বপন যদি মধুরে হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায়, জাগিও না। জাগরণের বাস্তবে মানুষে কি কাজ তবে, জাগরণের বাস্তবে মানুষে কি কাজ তবে, ঘুমের ঘরে স্বপন তবু সুখের মাপে অল্পনা, জাগিও না আমায়, জাগিও না, স্বপন যদি
সত্য প্রিয়া মিথ্যাতি জাগরণের সফাকি স্বপন তবু সত্যি নিচে জাগরণে জল্পনা জাগিও না জাগিও না জাগিও না আমায় জাগিও না স্বপন যদি মধুর এমন হোক সে নিচে কল্পনা জাগিও না আমায় জাগিও না স্বপন যদি মধুর এমন হোক সে নিচে কল্পনা জাগিও না আমায় জাগিও না। আহা, স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা। কে এমন স্বপ্ন থেকে জাগতে চায়, কে এমন স্বপ্ন ভাঙাতে চায়? আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে। নমস্কার, সুপ্রভাত বন্ধু। গুড মর্নিং। গুড মর্নিং। আমি আসানসোল থেকে মুগ্ধা সেনগুপ্ত বলছি। হ্যাঁ, বলুন। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে। আপনি ভালো তো? হ্যাঁ, ভালো। সুপ্রভাত জানাই সুদেবদাকে এবং সহযোগী শিল্পীদের সমস্ত। আপনাকেও আমার নমস্কার। আবার তারা টিভিকে একবার ধন্যবাদ দেওয়ার পালা। সত্যি এই সমস্ত এই যে মহান ব্যক্তিত্বরা আছেন সঙ্গীত জগতে, এদের জীবনী সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। আজকে সুদেবদার মাধ্যমে সেই শিল্পীর গান তো আমরা শুনবই, তার সাথে তার জীবনের এই যে বিভিন্ন ঘটনা যেগুলো সত্যি আমাদের অজানা, এগুলো সব জানবো। এই সুদেবদার কাছে আজকে আর কোনো অনুরোধ নেই, মন প্রাণ দিয়ে শুনবো, সমস্ত অনুষ্ঠানটা উপভোগ করব, সঙ্গে আছি, সময় নষ্ট করব না। থ্যাংক ইউ মুগ্ধাদি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সুদেবদা, একটা কথা মুগ্ধাদির গানের মানে কথার সূত্র ধরে যেটা আমার ভীষণ মনে হচ্ছে আর কি, এটা আমি তোমাকে এমনিতেও বলতাম যে আমরা যখন এরকম যারা সঙ্গীত ব্যক্তিত্ব, যারা জ্যোতিষ্ক, যারা ধ্রুবতারা যাদের বলি আমরা, তারা না আমরা তাদের মৃত্যুদিন বা জন্মদিন কোনো বিশেষ দিনে তাদের খুব সমারোহে তাদের স্মরণ করি, শ্রদ্ধা জানাই, সব কিছুই ঠিক আছে, কিন্তু আর সারাটা বছর ধরে তাদের নিয়ে যে চর্চা করা সেটা আমরা করি, সেটাকে সত্যি করে যতটা করার দরকার আমরা করি না। কাজেই আমার মনে হয় এই যে শ্রদ্ধা জানানো, আমাদের শ্রদ্ধা জানানোটা খুব খুব সার্থক হবে যদি এদের নিয়ে আমরা অনেক বেশি অধ্যয়ন করি। কারণ কৃষ্ণচন্দ্র দে কিন্তু একদিনে কৃষ্ণচন্দ্র দে হয়নি। এই শিখরে আমি বলি তার যা এনাফ কন্ট্রিবিউশন, তার কোনো, আমি জানি না, আমার ক্ষুদ্র বুদ্ধিতে ক্ষুদ্র শিক্ষা আমি বলছি, তার ভ্যালুয়েশন হয়নি। এবং এই যে সোশ্যাল মিডিয়া হয়েছে এখন, আমাকে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে কেউ কেউ জানান যে এই গানগুলো আমরা শিখতে চাই, বাট বিশ্বরূপ আই এম নট গেটিং এনি প্রপার প্ল্যাটফর্ম, মানে ওয়াইডলি তাদের গানগুলো। আমিও আমার বাবার কাছে, আমার বাবাও মানে মেন ছাত্র প্রণব দে, কিন্তু কৃষ্ণচন্দ্র দে মানে তার হাতে তৈরি হয়। পরবর্তীকালে সেজ ভাইপো হচ্ছে মান্নাবাবু, মানে আমার বাবার কাছে কিন্তু আমার কাকা নোটেশন শেখে। কৃষ্ণচন্দ্র দেকে আমরা যে আমাদের মতো করে তাকে প্রণতি জানালাম, তাকে শ্রদ্ধার্ঘ জানালাম, জানি না তাকে আমরা কতটুকু শুনতে পারলাম। কারণ ওই যে প্রথমেই বলেছিলাম, এরা তো সূর্য বলয়ে থাকা মানুষ, এরা জ্যোতিষ্ক, এদের ছোঁয়া যায় না, এদের অনুভব করতে হয়। আমরা সেটুকু করতে পারলাম কিনা জানি না, তবে এই অনুভব করাটা আরো বেশি ভালো করে আমরা করতে পারবো যদি এদের নিয়ে আমরা একটু অধ্যয়ন করি, একটু অনুশীলন করি, একটু পড়ি এদের সম্পর্কে, এদের গান শুনি, তাহলে আমরা মনে হয় আমাদের একটা অন্যরকম উত্তরণ হবে। সুদেবদা, গান, এই গানটি অনুরোধের গান, এটাও আমরা 3 প্রজন্ম রেকর্ড করেছি। এটা বিখ্যাত গান, অনেকে গান এখন যদিও, দাদর কণ্ঠেই প্রথম বিখ্যাত হয়। চন্দ্রগুপ্ত নাটকের গান। আমার কাছে যেটুকু জানা আছে 1934 রেকর্ড। ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, কে ডাকে কাতর প্রাণে
মধুর তানে আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে। বলে আয় রে ছুটে আয় রে তারা, সেথা নাই কো মৃত্যু নাই কো জরা। বলে আয় রে ছুটে আয় রে তারা, সেথা নাই কো মৃত্যু নাই কো জরা। হেথা বাতাস গীতি গন্ধ ভরা চির স্নিগ্ধ মধুমাসে, হেথা তীর শ্যামল বসুন্ধরা চির জ্যোৎস্না নীলাকাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে। কেন ভূতের বোঝা বহিস পিছে, ভূতের বেগা কেটে মরিস মিছে। দেখই সুধা সিন্ধু উছলিছে পূর্ণ বিন্দু পরকাশে। ভূতের বোঝা ফেলে ঘরে ছেলে আয় চলে আয় আমার পাশে। বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে। ডাকে কাতর প্রাণী মধুর তানে আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে। সুদেবদা, এই গানটা কৃষ্ণচন্দ্র দে গীত অবস্থায় আমার শোনা হয়নি, কিন্তু যখন মান্না দে গাইলেন বাংলা গানে একটা নতুন জোয়ার এলো আবার, মানে তখন সমস্ত জায়গাতে শুধু এই গানগুলোই চলছে আর কি। অসম্ভব পপুলার হয়েছিল চারটে গান একদম 1974 সালে। সেটাই। আমরা এবারে কি গান শুনছি বলো দাদা? কতক্ষণ সময় আমাদের হাতে? আজকে সময় আছে আমাদের হাতে, মানে স্নেহা দিদি বলে দিয়েছে যে আমাদের হাতে সময় আছে। আজকে ঘড়ির নিয়ন্ত্রণটা স্নেহার হাতে। আচ্ছা, তো এখন সময় আছে। একটা গান, হ্যাঁ ওটা শেষ করবো। আচ্ছা, একটা গান এই প্রসঙ্গে বলি, এটা কোরিলেট করছি, এটা সবাই জানার জন্য। দাদুর তার ভাইপো এবং তার অত্যন্ত সাকসেসফুল স্টুডেন্ট হচ্ছে আমার কাকা মান্না দে। তার একটা গান দাদুর খুব প্রিয় ছিল এবং উনি খুবই এই নিজের ভাইপোর গান চালিয়ে শুনতেন আর বাড়ির লোকদের বলতেন এই গানটা চালাও। তাই এই প্রসঙ্গে কি ওই গানটা আমি একটু করবো? হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। মানে এটা আমরা তো আমাদের ভালো লাগে গান শুনছি, এবার যদি তার ভালো লাগে কোনো গান, তার ভালো লাগে, ওই জন্য একটা রিলেট করলাম, যেটা আমিও শুনেছি যে আপন মনে বসে নিজের ভাইপোর গান শুনতেন আর কাঁদতেন। আচ্ছা, কাঁদার মতোই গান, সেই কান্না থেকে আনন্দ বেরোতো বেশি আর। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা আচ্ছা ডাক হরকরা ছবির গান। আচ্ছা 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 সুধীর দাশগুপ্ত। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। রাজ কাছাড়ির দেউড়িতে হায় শেষ বিচারের আশায়। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। চোখের জলি পাওনা কি হায় জীবনে বেচা কেনার পেশায়। চোখের জলি পাওনা কি হায় জীবনে বেচা কেনার পেশায়। শুনব বলে বসে আছি শেষ বিচারের আশায়। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। আমার পাওনা দেনা তুমি ছাড়া কেউ জানে না। যে আমার পাওনা দেনা তুমি ছাড়া কেউ জানে না। অপরজনে তা মানে না, অপরজনে তা মানে না। বিক্রি নিয়ে শাসায় হায় জীবনে বেচা কেনার পেশায়। শুনব বলে বসে আছি শেষ বিচারের আশায়। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। ঘাটের পারে পারে মাসুল দিয়ে বারে বারে। ঘাটের পারে পারে মাসুল দিয়ে বারে বারে। শেষ খেয়ারি ধারে এলেম দেউলে দশায়। না থাকিলে পাওনা বলো অকুলে কুল ভাষায়। অথই পাথা সর্বনাশা শেষ বিচারের আশায়। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। রাজ কাছাড়ির দেউড়িতে হায় শেষ বিচারের আশায়। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি।
অসাধারণ একটা সকাল পেলাম আজকে সুদেবদা, থ্যাংক ইউ সো মাচ। মানে সত্যি তো এই যে কৃষ্ণচন্দ্র দে, আমিও গাইতে পারছি না গানটা, মানে এমন টাচ করছে ভেতরে। হ্যাঁ, মানে এই গানগুলো না একদম হৃদয় নেংড়ানো গান আর কি। আর সত্যি তো আমরা তো এই বিষয়গুলো নিয়ে, এই সঙ্গীত ব্যক্তিত্বদের নিয়ে তো খুব একটা কথা বলি না, খুব একটা আলোচনা করি না। ওই জন্মদিন মৃত্যুদিনে এরা বাঁধা পড়ে থাকেন, সেই সময়তে আমাদের খুব আবেগ তাড়না জাগে, তারপরে আবার সব ধামাচাপা পড়ে যায়, আবার সেই গতানুগতিক জীবন। কিন্তু আমার মনে হয় যে এটা বোধহয় আমাদের নিজেদের পায়ে নিজেদের কুড়োল মারা আর কি, সেরকম একটা ঘটনা। আমরা যদি এই বিষয়গুলো নিয়ে, এই ব্যক্তিত্বদের নিয়ে আরো বেশি আলোচনা করি, আরো বেশি এদের গান শুনে অধ্যয়ন করি, আমাদের প্রাপ্তি তো স্ফীত হবেই, এবং ওই আমাদের একটা অন্য জায়গাতে উত্তরণও হবে বটে, মানসিক এবং সাংগীতিক উত্তরণ। যাই হোক, আজকে সকালটা এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য সুদেবদা তোমায় অনেক অনেক ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাই তারাকে এবং তোমাকে, তুমি সুন্দরভাবে নিয়ে গেছো। তাও তো যে বিশাল মহাসমুদ্রের এক কাপ জল তুললাম। সত্যি তাই। ধন্যবাদ যারা সহযোগী বন্ধুরা ছিলেন তাদের প্রত্যেককে আমাদের সকালটা এত সুন্দর করে রঙিন করে দেওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা আপনাদের, যারা সারাটা সকাল প্রতিদিন আমাদের সঙ্গে থেকে আমাদের উৎসাহ দিয়ে যান, প্রেরণা দিয়ে যান। হাতে আর যা সময় রয়েছে তাতে আর একটি মাত্র গান আমরা সুদেবদার কাছ থেকে শুনতে পারবো, আর সেই গানের রেশ কানে নিয়ে আজকের মতো বিদায় বলবো। দাদুর মানে কীর্তন, আমি সবাই অনুরাগ এই কীর্তনটা গিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। আহা ওদিকে নিমাই চলে মুখে হরি হরি বলে, ওদিকে নিমাই চলে মুখে হরি হরি বলে, নাম শুনে পাচানো যে গরে, ভাবরসে আঁকি তারা উচলিছে প্রেম ধারা, ভাবরসে আঁকি তারা উচলিছে প্রেম ধারা, দশ দিশি সিংহারে শ্যামলে, দশ দিশি সিংহারে শ্যামলে। শ্যাম তৃণ হইবি শ্যাম ভাবি গোরা, চরণ ফেলিতে নারে, শ্যাম তৃণ হইবি শ্যাম ভাবি গোরা, চরণ ফেলিতে নারে, নীলমণি হেরি গগনে নীলে, ধরে আঁকি নিরধারে, নীলমণি হেরি গগনে নীলে, ধরে আঁকি নিরধারে, বলে চরণে কেন বধুয়ে তুমি, চরণে কেন বধুয়ে তুমি, চরণে কেন মান অভিমান নেই তো আমার, তবুয়ে বধু চরণে কেন মান অভিমান নেই তো আমার, তবুয়ে বধু চরণে কেন। ওগো আমি যে তোমার প্রেম রাধা, বকুলে যে প্রেম হলো না কো সাদা, নদিয়ায় হবে সাদা, বকুলে যে প্রেম হলো না কো সাদা, নদিয়ায় হবে সাদা। আহা নিজের ছায়ারে শ্যাম ভাবি গোরা চরণে, আহা নিজের ছায়ারে শ্যাম ভাবি গোরা, ধুলায় মুরছি পরে, ভাবে ধুলার পরশে শ্যাম পরশন, সুখে গড়া গড়ি করে, বলে সুখে গড়া গড়ি করে, বলে এই তো ভালো, কেঁদে বলে বধূ এই তো ভালো, কেঁদে বলে বধূ এই তো ভালো। তোমার পরশ মিলায় হরস, সুধা ডালে বধূ এই তো ভালো, তোমার পরশ মিলায় হরস, সুধা ঢালে বধূ এই তো ভালো। আহা কমালে হেরি শ্যামল ভাবি, বাঁধে সে বাহু পাশে, নীলমণি হেরি গগনে নীলে, ধরে আঁকি নিরধারে।
দাবি বাঁধে সে বাহু পাশে। মথুরায় যেতে দেব না হরি, কাঁদিয়া সে যে হাসে। মথুরায় যেতে দেব না হরি, কাঁদিয়া সে তো হাসে। মিলন হবে এই নদিয়ায়, মিলন হবে, মিলন হবে এই নদিয়ায়, মিলন হবে। সেদে কেঁদে বলে হরি বলে, তোরে পাপি তাপি সুখে দুঃখে তোরা হরি বল, হরি বলে। তোরে পাপি তাপি সুখে দুঃখে তোরা হরি বল, হরি বলে। আজ তুমির নিঝর পরাণে বহু, নয়নে ঝরুক জলে। তুমির নিঝর পরাণে বহু, নয়নে ঝরুক জলে। আহা পুরবাসী পুর নারী নাম শুনে হায়, পুরবাসী পুর নারী নাম শুনে হায়। গোরা রূপে শ্যাম এলো প্রেম নদিয়ায়, বলে গোরা রূপে শ্যাম এলো প্রেম নদিয়ায়। তোরা হরি বল, হরি বল, জীবের জীবন সেজে হরি বল, হরি বল। পারের তরুণী সেজে হরি বল, 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 হরি বল।